ছেলেটা প্রতিদিন স্কুলে যেতে চাইতো না, তাই তার বাবা তাকে ফ্যাক্টরিতে কাজ করতে পাঠিয়ে দিল। বাবা সুপারভাইজারকে বলল, ওকে সবচেয়ে কঠিন আর ক্লান্তিকর কাজ দাও, যাতে সে বুঝতে পারে পড়াশোনার চেয়ে কাজ করা অনেক বেশি কঠিন। কিন্তু কেউই ভাবেনি ছেলেটা ফ্যাক্টরির জীবনে এত সহজে মানিয়ে নেবে। বাবা ভাবলো হয়তো কাজটা খুবই সহজ। সুপারভাইজার বলল, আসলে কাজটা খুবই একঘেয়ে আর ক্লান্তিকর, বেশিরভাগ মানুষ বেশি দিন টিকতেই পারে না। বাবার কথায় ছেলেটাকে অন্য সেকশনে ট্রান্সফার করা হলো। ওকে আবার স্কুলে পাঠানোর উদ্দেশ্যে একজন সিনিয়র ওয়ার্কারকে দেওয়া হলো সার্কিট বোর্ড সোল্ডার শেখানোর জন্য। ছেলেটা অনেকক্ষণ ধরে শুধু দেখলো, তারপর সাহস করে নিজের চেষ্টা করলো, কিন্তু সে যা বানালো সবই নষ্ট হয়ে গেল। এতে সিনিয়র ওয়ার্কার রেগে গিয়ে ওর উপর চিৎকার করলো। শব্দ শুনে সুপারভাইজার দৌড়ে এলো। সে ভাবলো এবার ছেলেটা হাল ছেড়ে দেবে, কিন্তু ছেলেটা আরো 2 দিন সময় চাইলো। সে বলল, আমি আবার ভুল করলে ক্ষতি আমার বেতনের থেকে কেটে নিন। সুপারভাইজার রাজি হলো, তবে শর্ত দিল 2 দিনের মধ্যে শিখতে না পারলে তাকে আবার স্কুলে ফিরতে হবে। কিন্তু মাত্র 3টা বোর্ড নষ্ট করার পরই ছেলেটা কৌশলটা আয়ত্ত করে ফেললো। এরপর সে একাই কাজ করতে শুরু করলো। সুপারভাইজার বুঝতে পারলো ছেলেটার মধ্যে সত্যিই ট্যালেন্ট আছে। সে এই কথা ছেলেটার বাবাকে জানালো, কিন্তু এতে বাবা আরো চিন্তায় পড়ে গেল। তার ছেলে স্কুলের বদলে কাজ করতে এত আগ্রহী কেন? এরপর ছেলেটা সুপারভাইজারকে বলল তাকে সাগরেদ হিসেবে নিতে, কিন্তু তাকে না করে দেওয়া হলো। একদিন ফ্যাক্টরির একটি মেশিন হঠাৎ নষ্ট হয়ে গেল। কেউই সেটা ঠিক করতে পারছিল না। ছেলেটার আগ্রহ হলো কারণ সে মেকানিক্যালের কিছু বেসিক জানতো। সে মোবাইল দিয়ে ম্যানুয়ালটা চীনা ভাষা থেকে ট্রান্সলেট করলো এবং ধাপে ধাপে ফলো করতে লাগলো। স্ক্রিনে কয়েকটা ট্যাপ করতেই হঠাৎ মেশিনটা চালু হয়ে গেল। মেশিন ঠিক হয়ে গেল। এবার সুপারভাইজার বুঝলো ছেলেটার মধ্যে সত্যিই কিছু আছে। অবশেষে সে তাকে নিজের সাগরেদ হিসেবে গ্রহণ করতে রাজি হলো।